अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে কি করছো তুমি? ও, এবার বুঝেছি। আমার পিছু করতে করতে এই অবধি চলে এসেছো, কারণ তোমার তো আমার উপর কোনো বিশ্বাসই নেই, তাই না? সমর, সত্যি করে বলো এখানে তুমি কার সাথে দেখা করতে এসেছো? কারণ আমার মনে হচ্ছে তুমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছো। আর এটা যদি সত্যি হয় না, তাহলে একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যদি আমার রশনিকে কোনোভাবে ঠকাও, তাহলে তোমার নিঃশ্বাসও তোমাকে ঠকাবে। বুঝতে পেরেছো? আরে, কোনো মেয়ের সঙ্গে দেখা করতে আসিনি আমি। এখানে মন্দিরে এসেছি আমি, যাতে আমি রোশনি আর আমার হবু সন্তানের জন্য প্রার্থনা করতে পারি। এরপরও যদি তোমার আমার উপর বিশ্বাস না হয়, তাহলে সেটা তোমার প্রবলেম, আমার নয়। মন্দিরে প্রার্থনা করতে এসেছো জুতো পরে? আর এটা দেখে তুমি যেভাবে তেলে বেগুনে জ্বলে উঠলে না দিদি, বুঝতে পারছি আমি। কত বছর তোকে এই বাড়িতে থাকতে দিলাম, আর তার বদলে তুই আমার অজান্তে আমার পিঠে ছুরি বসাবি? যা, বেরিয়ে যা এখান থেকে, বেরো। চিৎকার করবে না দিদি, চিৎকার আমিও করতে পারি। এটা তোমার বাড়ি নয়, জামাইবাবুর বাড়ি। আর উনি এখান থেকে যাকে চাইবেন রাখবেন, আর যাকে চাইবেন বের করে দেবেন। আর জামাইবাবু আমাকে এখান থেকে বের করবেন না। ঝাল না লাগলে একটা কথা বলবো দিদি, এই সব কিছুর জন্য দায়ী তুমি। যখন একজন পুরুষ তার স্ত্রীর থেকে ভালোবাসা পায় না, তখন সেই ভালোবাসার খোঁজে সে অন্য মহিলার কাছে যায়। উকিল বাবু, কোনো রাস্তা নিশ্চয়ই আছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আপনি বলুন কি করতে হবে, ব্যাস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? আমি এখনো মরে যাইনি, আর তুই আমার চিতা সাজানো শুরু করে দিয়েছিস। জামা কাপড় কেন গুছিয়েছিস গাধা? কারণ এখনো তোমার মং সিং এর মাথায় কিছু বুদ্ধি অবশিষ্ট আছে। ও বুঝে গেছে এই বাড়ি থেকে তোমাদের সবকিছু একেবারে শেষ হয়ে গেছে, তাই না? সসম্মানে বেরিয়ে যাবে, নাকি অপমান করে তোমাদের আর তোমাদের এই জিনিসপত্র আমি নিজের হাতে ছুঁড়ে ফেলবো? শিবা, আরে আমরা কোথায় যাব? আরে আমাদের তো কোনো আস্তানাও নেই। শিবা, তুই আমাদেরকে বেরোতে বলবি আর আমরা বেরিয়ে যাব কোনো কিছু না নিয়ে?
আরে এই বাড়িতে ছোট্ট একটা ঘর দিয়ে দে, সেই কোনায় আমরা পড়ে থাকবো দুজনে। আমি কোথাও যাব না। তাহলে তোমরা দুজনে এভাবে শুনবে। শিবা, শিবা, আমাকে ছাড়। শিবা, শিবা। হাত ছাড় আমার। আমি কোথাও যাব না এখান থেকে। যেতে তো তোমায় হবে চাঁদনি মা। ছাড় আমাকে। দেখো কিভাবে তোমাদের অপমান করে বাড়ির বাইরে বের করে দেই। শিবা, ছাড় আমাকে। ছাড় শিবা। শিবা, শিবা। চুপচাপ এক্ষুনি এখান থেকে বাইরে বেরিয়ে যাও, আর আজকের পরে দ্বিতীয়বার আর এই বাড়ির আশেপাশেও আসবে না। আপনি চাঁদনি দেবীকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। কেন? কারণ এই বাড়িতে আর প্রপার্টির ওপর ওনার ততটাই অধিকার আছে যতটা আপনার। আমি জানতাম না যে আমাকেও কোনো উকিলকে কোনোদিন আইন শেখাতে হবে। উকিল বাবু, আমার বাবার মৃত্যুর পরে উনি দ্বিতীয় বিয়ে করেছেন, আর দ্বিতীয় বিয়ে করার পরেই এই বাড়ি আর সমস্ত সম্পত্তি থেকে ওনার অধিকার চলে গেছে, তাই নয় কি? এটা আপনাকে কে বলেছে যে উনি দ্বিতীয় বিবাহ করেছেন? এই খবরটা সম্পূর্ণ ভুল। উনি এখনো পর্যন্ত আইনত এবং সামাজিকভাবে উমেদ সিং বাবুর বিধবা স্ত্রী আছেন। উনি দ্বিতীয় বিয়ে করেননি? হ্যাঁ, তাহলে এ কে? আরে আমি কে বলেছে? তুই আমার বন্ধু হোস, বিয়ে হয়নি আমাদের। কবে বিয়ে হয়েছে বলতো ওকে, বল কবে বিয়ে করেছি আমরা। এ যদি তোমার স্বামী না হয় তাহলে কার নামের মঙ্গলসূত্র আর সিঁদুর পরে আছো? ওনার নামে সিঁদুর পরি, মঙ্গলসূত্র পরি, আর ওনার জন্যই আমি সাজি। তোদের জন্য হয়তো মরে গেছেন উনি, কিন্তু আমার জন্য তো এখনো বেঁচে আছেন। আমার মনে আর আমার মাথায় সারা জীবনের মতো। আচ্ছা, এই পদ্ধতি বের করেছো তুমি এই বাড়িতে তোমার অধিকার ফলানোর জন্য, কিন্তু আইন যে প্রমাণ চায় চাঁদনি মা, আর আমি 100টা লোককে নিয়ে আসতে পারি যারা এদের বিরুদ্ধে সাক্ষী দেবে এরা স্বামী স্ত্রী। ভুল শিবা, আইন প্রমাণ দেখে। দেখা আমাকে প্রমাণ, দেখা আমাদের বিয়ের কোনো প্রমাণপত্র আছে, কোনো ছবি যেখানে ও আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে? উনি একদম ঠিক কথা বলছেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? তাহলে দেখান না।
আপনি যতক্ষণ কোনো প্রমাণপত্র দেখাতে পারছেন না ততক্ষণ আইনত চাঁদনী দেবীকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। চাঁদনী দেবী, আমি এখন আসি। এই শোন, আমার বন্ধু, আমার সহকর্মী, যা গিয়ে আমার জিনিসগুলো নিয়ে আয়। এদিকে তাকা শিবা। চাঁদনি আমি, চাঁদনি এমন এক ঝড় যাকে তোর বাবাও আটকাতে পারেনি, তাহলে তুই কি করে আটকাবি?